على الصلاة أكرم الله تعالى بخمس خصال يرفع عنه ضيق العيش وعذاب القبر ويعطيه الله تعالى كتابه بيمينه ويبر على الصراط كالبرق ويدخل الجنة بغير حساب আল্লাহ রাসূল বলেন, ও মুসলমানের দল শোনো, আমার উম্মতের দল শোনো, মান হাফাজা আলা সালাতি আকরামাহুল্লাহু তাআলা বিখামসি খিসাল, মা বোনেরা যদি ওই চারটা কাজ করে আল্লাহ পাক তাদেরকে বলবে যে কোনো দরজা দিয়ে যাও তোমরা, যে কোনো দরজা দিয়ে ইচ্ছা তোমরা প্রবেশ করো। আর পুরুষেরা শুনেন খেয়াল করে, আল্লাহ রাসূল বলেন যে ব্যক্তি মান আকরামা, যে ব্যক্তি, আল্লাহ রাসূল বলেন যে ব্যক্তি পাঁচটা কাজ করবে পাঁচটা পুরস্কার পাবে। হাফাজ আলাস সালাতি, নামাজের হেফাজত করবে, পাঁচটা পুরস্কার আল্লাহ পাক তাকে দিবে। সর্বশেষ যে পুরস্কার আছে আল্লাহ রাসূল বলেন ওয়ায়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব, হিসাব ছাড়া আল্লাহ পাক জান্নাতের মধ্যে ঢুকায়া দিবে। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। মান হাফাজা আলাস সালাতি আকরামাহুল্লাহু তাআলা বিখামসি খিসাল, আল্লাহ রাসূল বলেন হে উম্মতেরা, পাঁচ ওয়াক্ত নামাজের হেফাজত যে ব্যক্তি করতে পারবে আল্লাহ পাক তাকে পাঁচটা পুরস্কার দিবে। জোরে বলেন আল্লাহু আকবার। পাঁচটা পুরস্কারের ভিতরে সর্বশেষ পুরস্কার বিনা হিসাবে জান্নাত। চাইতে সকলে মান হাফাজা আলাস সালাতি আকরামাহুল্লাহু তাআলা বিখামসি খিসাল ইরফাউ আনহু যিকুল আইশি আযাবুল কবরি। নাম্বার 1, দুনিয়াতে আমার আল্লাহ পাক নামাজি ব্যক্তির রিজিকের অভাব রাখবে না। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। যারা নামাজ পড়ে রিজিকের অভাব রাখবেন না, আল্লাহ রাসূল বলেছেন। আল্লাহ রাসূলের কথা কি কখনো মিথ্যা হইতে পারে? কখনো মিথ্যা হইতে পারে? ওয়া আযাবুল কবরি। নাম্বার 2, আল্লাহ রাসূল বলেন কবরের মধ্যে নামাজি ব্যক্তির শাস্তি হবে না। আল্লাহু আকবার। 1 নম্বরে দুনিয়ার রিজিকের অভাব আমার আল্লাহ পাক রাখবেন না। 2 নাম্বার হলো কবরের আযাব আমার আল্লাহ পাক ওই ব্যক্তিকে দিবেন না। নামাজি ব্যক্তির জন্য কবরের আযাব না। ওয়ায়ুতিহুল্লাহু তাআলা কিতাবাহু বিয়ামিনিহি। 3 নাম্বার হলো আল্লাহ পাক হাসরের ময়দানে বান্দার আমলনামা ডান হাতে তুলে দিবেন। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। ডান হাতে আমলনামা কে কে চাই? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ জান্নাতের বাগান কবুল করুন, আমিন। আল্লাহ আমার মুরব্বিদেরকে কবুল করুন, যুবক ভাইদেরকে কবুল করুন। এরা এই নিয়ত করেছে যে আমরা জান্নাতের মেহমান হব, হাসরের ময়দানে ডান হাতে আমলনামা নেব। শর্ত 5 ওয়াক্ত নামাজের হেফাজত। কয় ওয়াক্ত নামাজের? 5 ওয়াক্ত নামাজের হেফাজত করা লাগবে। ওয়ায়ামুরু আলা সিরাতি কাল বারকি। 4 নাম্বার হলো ওয়ায়ামুরু আলা সিরাতি কাল বারকি। আল্লাহ রাসূল বলেন 4 নাম্বার হলো ওই ব্যক্তি যে পুলসিরাতের রাস্তাটা আছে বিজলির আকারে পার হয়ে যাবে। আল্লাহু আকবার। বিজলির আকারে এত বছরের রাস্তা, 500 বছরের রাস্তা, কঠিন রাস্তা, চুলের চাইতে কোন শুনেছি হীরার চাইতেও দার, শুনছি কিনা আমরা? তাহলে ওই রাস্তা পার হবে সে বিজলির আকারে। বিজলি বলা হয় বারকুন শব্দের অর্থ হলো আকাশে যে বিদ্যুৎ চমকায়, বিদ্যুৎ চমকায়। ওইটা এই জমিনে এসে পৌঁছতে কত সময় লাগে? কয় সেকেন্ড লাগে? 1 ঘন্টা লাগে? সঙ্গে সঙ্গে চলে আসে, এত দূরত্ব। আলোর গতি কত? ঘন্টায় 1,86,000 মাইল আলোর গতি। এই যে আলো, আকাশে যে আলো জ্বলে, এই আলোর গতি, যে তারকা আছে, গ্রহ উপগ্রহ নক্ষত্র তারকা, এর আলোর গতি প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল। আল্লাহু আকবার বলেন। এমনও কিছু তারকা আল্লাহ তাআলা, এমনও কিছু তারকা রেখে দিয়েছেন, এমনও কিছু তারকা আল্লাহ তাআলা রেখে দিয়েছেন যার আলো এত দূরে, আজ পর্যন্ত যার আলোর গতি 1,86,000 মাইল প্রতি সেকেন্ডে, আজ পর্যন্ত এই জমিনের মাটিতে তার আলো পৌঁছায় নাই। তাহলে এত উপরে রেখে দিয়েছেন আল্লাহ পাক সেগুলো। তাহলে আল্লাহ পাক কত বড়। আল্লাহু আকবার বলেন।
ওয়ায়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব। 5 নাম্বার হলো আমার আল্লাহ পাক হিসাববিহীন ওই বান্দাকে জান্নাত দিয়ে দিবে। আল্লাহু আকবার। হিসাব ছাড়া জান্নাতে যাইতে চান? কে কে যাইতে চান হাত তুলি। নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুন, আমিন বলেন। বান্দা হিসাব ছাড়া তখনই জান্নাতে যাইতে পারবে বান্দা যখন প্রত্যেকটা কাজ আল্লাহর হুকুমে করবে, নবীর তরিকা মতো করবে। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক যদি রিজিকের হিসাব চায় আমরা দিতে পারবো? হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে সরাসরি কথা বলেছেন তুর পর্বতে। কোথায়? তুর পর্বতে কথা বলেছেন। আমাদের নবী সরাসরি আল্লাহর সাথে কথা বলেছেন আরশে মহল্লায়। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তুর পাহাড়ের উপরে কথা বলেছেন আল্লাহর সাথে, আল্লাহ পাক ওই সময় 1,40,000 ভাষায় মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে কথা বলেছেন। 1,40,000 ভাষা। আমরা কয়টা ভাষা জানি? বাংলা, ইংরেজি, উর্দু, তেলেগু, মেরাসি, অল্প কিছু মালয় ভাষা, সৌদি ভাষা। কিতাবের মধ্যে আসছে 40,000 ভাষা পৃথিবীর বুকে ছড়িয়ে পড়েছে। আর লক্ষাধিক ভাষা যেটা এখনো মানুষের জানা ছোঁয়ার বাইরে রয়ে গেছে। এতক্ষণ কথা বলার পর শেষ পর্যন্ত আল্লাহ পাক যখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে ওনার মাতৃভাষায় কথা বললেন, যখন আমাদের মাতৃভাষা বাংলা, ঠিক কিনা বলেন? বাংলা। অন্য ভাষায় কথা বললে কি আপনি বুঝবেন? অন্য ভাষায় কথা বললে আপনি বুঝবেন না। যখন বাংলা ভাষায় কথা বলবেন সবই বুঝবেন। যখন ওনার মাতৃভাষায় কথা বলতেছেন তখন যতক্ষণ কথা বলেছেন আখেরি জামানার পয়গম্বর এই উম্মতের প্রশংসা আল্লাহ পাক করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, আল্লাহ আমি যতক্ষণ পর্যন্ত আপনার সাথে কথা বললাম, আপনি আমার সাথে কথা বললেন, আমি দেখতে পাইলাম এই সময়টুকুর ভিতরে যতক্ষণই কথা বললেন আমার উম্মতের প্রশংসা করলেন না, কোন নবীর প্রশংসা করলেন না, আমি মূসার প্রশংসা করলেন না। আমি দেখতে পাইলাম এই সময়টুকুর ভিতরে যত কথা বললেন আখিরি জামানার পয়গম্বরের উম্মতের প্রশংসাই করলেন। সুবহানাল্লাহ। মাবুদ রে, আমি জানতে চাই আখিরি জামানার পয়গম্বরের উম্মতের মধ্যে কি গুণ থাকবে যার কারণে তারা এত ভালো। আমি তো এই জামানায় যাব না, তবু আমি জানতে চাই আল্লাহ কি এমন গুণ তাদের ভিতরে থাকবে। আল্লাহ পাক জানিয়ে দিলেন মূসারে আখিরি জামানার পয়গম্বরের উম্মতের গুণের মধ্যে 4টা গুণ আমি আল্লাহর কাছে সবচাইতে প্রিয়। এই 4টা গুণের কারণে তাদেরকে আমার ভালো লাগে। যদি কোনোদিন দেখতে পাও এই 4টা গুণ দেখে বুঝতে পারবে এরা আখিরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, তখনই তুমি বুঝতে পারবে। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন 1 নম্বর গুণ হলো আখিরি জামানার পয়গম্বরের উম্মত যখন কোনো কাজ করবে বিসমিল্লাহ বলে শুরু করবে। খেয়াল করেন আমলগুলো। 1 নাম্বার, যখন কোনো কাজ করবে বিসমিল্লাহ বলে শুরু করবে। ভাত খাইতে বলে বিসমিল্লাহ, ঘরে ঢুকতে হলে বিসমিল্লাহ, মসজিদে ঢুকতে হলে বিসমিল্লাহ। এই ভালো কাজ যতগুলো আছে বিসমিল্লাহ বলে করতে হবে। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। মসজিদে ঢুকতে হলে কি করবেন? জোরে বলেন। ঘরে ঢুকতে হলে, ঘর থেকে বাইরে হইতে হলে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ঘর থেকে বের হওয়া, ঘর থেকে বের হলেন, ঘর থেকে বের হওয়ার সময় কি দোয়া করবেন? বিসমিল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা ঘর থেকে বের হওয়ার সময় বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, আমি আল্লাহর উপর তাওয়াক্কুল করলাম। যখন বান্দা আল্লাহর উপর তাওয়াক্কুল করে ঘর থেকে বের হলো, এই রাস্তাঘাটের বিপদ হবে না। সুবহানাল্লাহ বলেন মিয়া। সুবহানাল্লাহ। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ বলে ঘর থেকে বের হবেন, রাস্তাঘাটে আপনার অ্যাক্সিডেন্ট হবে না। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ যেদিন হবে মনে করবেন সেদিন কইরা বেরিয়ে। বিসমিল্লাহ বলে আখিরি জামানার পয়গম্বরের উম্মতের 1 নাম্বার গুণ বিসমিল্লাহ বলে শুরু করবে। খানা খাইতে বিসমিল্লাহ,
ডাক দিয়ে বলে মুসা রে, 2 নাম্বার কাজ হলো, 2 নাম্বার কাজ তারা কি করবে? খানা খাওয়া যখন শেষ হয়ে যাবে, কোন কাজ করা যখন শেষ হয়ে যাবে, তখন তার আমি আল্লাহর প্রশংসা করবে, আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। 1 নাম্বার যে কোনো কাজ করুক বিসমিল্লাহ বলে শুরু করবে, 2 নম্বরে কাজ শেষ আলহামদুলিল্লাহ। তবে যেটা শরীয়ত সম্মত সেইটা বিসমিল্লাহ বলে, শিকারের দরায় প্রায় বিসমিল্লাহ হবে। হ্যাঁ, গাজা খুশখুশ করে টান দিল বিসমিল্লাহ, মদের বোতল হাতে নিয়ে ডক 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 বিসমিল্লাহ করে ডক ডক করে খাইলে কি জায়েজ হবে? ওখানে বিসমিল্লাহ করলে ওর আর গারার দরকার, কারণ বুঝতে হবে যেটা শরীয়ত সম্মত সেটা বিসমিল্লাহ বলা যায়, ঠিক কিনা বলে? যেটা শরীয়ত সম্মত না সেটা বলা যায় না। স্বামী স্ত্রী মিলন সব বিসমিল্লাহ, অনেক দোয়া আছে। 3 নম্বর গুণ হলো, 2 নম্বর গুণ হলো খাওয়া শেষ করে আলহামদুলিল্লাহ বলবে। 3 নম্বর গুণ হলো আখিরি জামানার পয়গম্বরের উম্মত যখন আল্লাহর কোন কুদরত দেখবে চিল্লা পাল্লা করবে না, বলবে সুবহানাল্লাহ। কি বলবে? হাইরিটা এত বড় কি রিহানতেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহই সৃষ্টি করছে, আল্লাহর কাছে কিছুই না, কি ঠিক না বেটা? আল্লাহর কাছে কিছুই না, কি আশ্চর্য। তখন পড়ে নেবে সুবহানাল্লাহ। এই আশ্চর্য কিছু শুনলে আমরা সুবহানাল্লাহ পড়ি না? সুবহানাল্লাহ। 4 নাম্বার গুণ হলো রে মুসা, যখন তারা ভবিষ্যতে কোনো কাজ করার জন্য ইচ্ছা করবে, ইরাদা করবে, তখন কি করবে? ইনশাআল্লাহ। ভবিষ্যতে কাজ করার জন্য পড়বে ইনশাআল্লাহ। কারোর সাথে কথা দিতে চাইলে পড়বে ইনশাআল্লাহ। কি পড়বে? আরেকটা কথা খুব খেয়াল করে আপনারা শুনেন, আমরা অনেক সময় ফোনে বলি, এই দাঁড়া, এই 5 মিনিট দাঁড়া, আমি আসতেছি। খুব খেয়াল করেন, এই জিনিস মারাত্মক। কিন্তু আমাকে ফোন দিলে, হুজুর আপনি কত দূর? এই যে আপনি 5 মিনিট দাঁড়ান, আমি আসতেছি। 5 মিনিট ছাইরা যদি 1 সেকেন্ড বেশি হয়, আপনি ওয়াদা খেলাপ করলেন, ঠিক কিনা বলেন? ওয়াদা খেলাপ করলেন। কোন সময় কথা বলবেন না, এই 10 মিনিট বয়, আমি আধা ঘন্টা পর আসতেছি। এরকম হয় না যে তুই 10 মিনিট বয়, আমি আধা ঘন্টা পর আসতেছি। এই বাদ পরিবাদ দিয়ে ভালো হই আমরা এটা বলতে পারি, আচ্ছা ভাই একটু অপেক্ষা করেন, ইনশাআল্লাহ আমি আসতেছি, কিংবা ইনশাআল্লাহ 5 মিনিটের মধ্যে আসতেছি। ইনশাআল্লাহ যখন 5 মিনিটের মধ্যে বললো, ইনশাআল্লাহ যখন বললো, ওই 5 মিনিটের মধ্যে যদি হাজির হইতে না পারে গুনাহ হবে না। এই ভাই দাঁড়া, 2 মিনিটে আসতেছি। আরে কেন তুমি এই কথাটা বলো না? করো, আচ্ছা দাঁড়াও আমি আসতেছি, একটু সময় লাগতে পারে। তুমি একটু দাঁড়াও, বাজারে দাঁড়াও, আমি বন্ধুরে দাঁড়াও, আমি আসতেছি, এই আসতে তো একটু সময় লাগবে, এতটুকু বলে শেষ করে দেন। কিংবা বলেন ইনশাআল্লাহ দাঁড়া, 5 মিনিটের মধ্যে আসতেছি, তাহলে সমস্যা নেই, ইনশাআল্লাহ যদি বলেন। আর যখন আপনি বললেন যে 2 মিনিট পরে আসতেছি, আপনার 2 মিনিট 2 সেকেন্ড হয়ে গেল, মনে করলেন যে আপনি ওয়াদা ভঙ্গকারী হয়ে গেলেন, মুনাফিকের সিফাত আপনার ভিতরে আসলো। খুব খেয়াল, কি মাসলাটা কি মন বুঝাইছে? এই আমরা পারবো না এই জিনিসটা। ইনশাআল্লাহ 5 মিনিটের মধ্যে আসতেছি, ইনশাআল্লাহ বলে দিবেন। কি বলবেন? ছোট ছোট কথার মাধ্যমে বহু গুনাহ আমাদের হইতেছে, যেটা আমরা নিজেরাও জানি না। তাহলে আখিরি জামানার পয়গম্বরের 4টা গুণ আমরা পালন করতে পারবো ইনশাআল্লাহ। 1 নাম্বার, কোন কাজ শুরু করলেই বিসমিল্লাহ, কাজ শেষ হয় আল্লাহর প্রশংসা। শুরু আল্লাহর নাম, শেষ কার নাম? আলহামদুলিল্লাহ বলে শেষ করলেন। যখন আল্লাহর কোন কুদরত দেখবেন, একজন বলল আর অমনি না জানি কি এটা হয়ে গেছে, সুবহানাল্লাহ, আল্লাহ পারে এটা, আল্লাহ পারে এটা, সুবহানাল্লাহ। যখন কোন কাজ করতে যাবেন, তখন বলবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এই 4টা আমল মনে থাকবে তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন। হুজুরকে বসায় রেখে আমি অতিরিক্ত আলোচনা করলাম, হুজুর দয়া করে আল্লাহর রাস্তায় মাফ করে দিবেন, আল্লাহর রাস্তায় মাফ করে দেবেন। আমি আপনাদের দোয়া প্রার্থী, দোয়া নেওয়ার জন্য আসছি, অনেক দূর থেকে আসছি, আপনাদের কাছে শুধু দোয়া নেওয়ার জন্যই আসি, তাছাড়া অন্য কোনো কারণে না। আবার অনেকে মনে করে, ও টাকা না দিলে কি আসো, ওরা তো আমার রাস্তার ভাড়া তো দিতেই হয় নাকি। আজ পর্যন্ত এলাকার কেউ বলতে পারবে না যে রফিকুল ইসলাম সোবাহানি সাহেব আসার পরে টাকা দেওয়ার পরে সেটা নিয়ে